কোনো কথা বললেন না, মাথা নিচু করে চলে গেলেন। একদিন শুক্রবার জুমার দিন আমি যেরকম বয়ান করতেছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, ওই লোকটাও শুক্রবারে মসজিদে ঢুকছে, ওমরের সামনাসামনি বসে নাই, দূরে যায় বসছে। নামাজ শেষ করলেন, সব লোক যখন বের হয়ে যায়, আস্তে লোকের সামনে কানে কানে যাইয়া বলেন, ওই দিনের পর থেকে আমি আর কোনোদিন মানুষের ঘরের দিকে তাকাই না। আর ওই লোকটাও বলে, ওই দিনের পর থেকে আমি আর মদ পান করি না। আল্লাহু আকবার। নিজেকে নিজে সংশোধন করছেন। ওমরের বলে, তোমার যে মদ পান করছো আমি কাউকে বলি নাই। এবার ওই লোকটা বলে, আমি ওই দিনের পর থেকে আর মদ পান করি নাই, আমিও মদ ছাড়িয়া দিছি। ওমর বলে, ওই দিনের পর থেকে মানুষের আনাগুনা দেও আমিও ছাড়িয়া দিছি। নিজের দোষ যখন নিজে ধরবে, এ দোস্ত, অন্য যখন দোষ ধরাইয়া দিবে, সেই দোষ মারার মানসিকতা তৈরি থাকতে হবে। ওমর তো বলতে পারতেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আমার দোষ ধরার কে? কতক্ষণ তুই মদ খাইছস, তুই পাপী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, মানুষকে ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, ভালো কাজের আদেশ করে। তিনি মাঝে মধ্যে এদিক সেদিক তাকাইতেন, কেউ ঘরের মধ্যে গোপনে অন্যায় করে কিনা। কথা বুঝেন। তিনি মাঝে মধ্যে মানুষের ঘরে উকি ঝুঁকি দিতেন, তার উদ্দেশ্য হলো এই ঘরের মধ্যে গোপনে কেউ অন্যায় করে কিনা। হঠাৎ করে তিনি দেখলেন এক ঘরের মধ্যে কোন এক ব্যক্তি মদ পান করতেছেন। কি করতেছে জোরে গন? মদ পান করতেছে। মনে হয় বাপ মদ পান করবে। হাতে নাতে ধরার জন্য অন্য একটা দেওয়াল টপকায়া তারে যায় ধরছে। এই মিয়া, তুমি মদ পান করো কেন? খলিফাতুল মুসলিমিন ওমর, বেশি বাড়াবাড়ি করবেন না, আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, একটু থামেন। আমি মদ পান করিয়া যদি দোষ করছি একটা, আপনি অন্যায় করছেন তিনটা। কথা কন, কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? বুঝেন কথাটা? বন্ধু তোমাকে যদি দোষ ধরাইয়া দেয়, বন্ধুর দোষ ধরিয়া দেওয়ার মানসিকতা তৈরি রাখতে হবে। এ দোস্ত, বন্ধু যদি বলে এটা অন্যায়, বন্ধুর অন্যায়টা ধরাইয়া দিলে এই অন্যায়টা অন্যায় বুঝার মতো ক্ষমতা তোমার থাকতে হবে। কেননা যদি বন্ধু বলে অন্যায়, ওই বেটা তুই বেশি বুঝোস, কথা কয় না, কয় না। বন্ধু যখন বলবে এটা অন্যায়, তখন আপনার কাজ কি? বন্ধু যখন অন্যায় বলছে, দেখি কেমন অন্যায়, বুঝবো, শুনবো, তখন বন্ধুর কথা মানবো। আর যদি বলি বন্ধু অন্যায় বলছে, তুই যখন অন্যায় করছিস তাহলে তোর সাথে আর সম্পর্ক নাই, এরকম হয় কি না? বরঞ্চ উল্টা তাকে শত্রু মনে করে। শোনেন, বন্ধু যদি অন্যায় ধরায় দেয়, আমি শুরুতে বলেছি সেটাকে বন্ধুই মনে করবা, দুশ্মন মনে করিও না। আমরা তো আজকাল যে আমার অন্যায় ধরায় দেয় তারে দুশ্মন মনে করি, যে অন্যায় সহযোগিতা করে তারে বন্ধু মনে করি। কথা কয় না? যে অন্যায় সহযোগিতা করে তারা আমরা কি মনে করি? বন্ধু মনে করি। দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর, ওই সাহাবী যখন ওই লোক বললো, যখন ওই মদ পান কানে, ওরা বললেন, ওমর আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আমি মদ খেয়ে যদি অন্যায় করেছি একটা, আপনি অন্যায় করেছেন তিনটা। এক নম্বর অন্যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ব্যাপারে গুপ্ত চুরি করেছেন, অথচ আল্লাহ গুপ্ত চুরি করতে নিষেধ করেছেন, গোপনে গোপনে মানুষের দোষ তালাশ করতে নিষেধ করছে। আল্লাহু আকবার কয় না? গোপনে মানুষের দোষ তালাশ করতে কি করছে? নিষেধ করছে। একজন ব্যক্তির হাতু দিয়া রয়েছে, কি করে আজকে দেখবেন, হয় কি হয় না এরকম? গোপনে আপনি গুপ্ত চুরি করেছেন, আর গুপ্ত চুরি করা ইসলামে সম্পূর্ণ প্রকার নিষিদ্ধ। দুই নাম্বার, আপনি দেয়াল টপকিয়ে ঘরে এসেছেন, আল্লাহর নির্দেশ যদি কারো ঘরে ঢুকতে হয় তাহলে দরজার সামনে দিয়ে ঢুকতে হয়, দেয়াল টপকিয়ে না। আল্লাহু আকবার কন। আপনি আসবেন আমার ঘরের সামনে দিয়ে, আপনি দেওয়াল টপকে কেন আমার ঘরে আসলেন? তিন নম্বর, কারো ঘরে ঢুকতে হলে দরজার সামনে আসিয়া অনুমতি নিয়ে ঢুকতে হয়, সালাম বিনিময় করতে হয়। আপনি অনুমতিও নেন নাই, সালামও দেন নাই, দেওয়াল টপকে আমার অনুমতি গুপ্ত চুরি করার কারণে আমার ঘরে ঢুকলেন। ওমর দেখতেছেন ব্যাপারটা তো ভিন্ন, কোনো কথা বললেন না, মাথা নিচু করে চলে গেলেন। একদিন শুক্রবার জুমার দিন আমি যেরকম বয়ান করতেছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, ওই লোকটাও শুক্রবারে মসজিদে ঢুকছে, ওমরের সামনাসামনি বসে নাই, দূরে যায় বসছে। নামাজ শেষ করলেন, সব লোক যখন বের হয়ে যায়,
আস্তে লোকের সামনে কানে কানে যাইয়া বলেন, ওই দিনের পর থেকে আমি আর কোনোদিন মানুষের ঘরের দিকে তাকাই না। আর ওই লোকটাও বলে, ওই দিনের পর থেকে আমি আর মদ পান করি না। আল্লাহু আকবার। নিজেকে নিজে সংশোধন করছেন। ওমরের বলে, তোমার যে মদ পান করছো আমি কাউকে বলি নাই। এবার ওই লোকটা বলে, আমি ওই দিনের পর থেকে আর মদ পান করি নাই, আমিও মদ ছাড়িয়া দিছি। ওমর বলে, ওই দিনের পর থেকে মানুষের আনাগুনা দেওয়া আমিও ছাড়িয়া দিছি। নিজের দোষ যখন নিজে ধরবে, এ দোস্ত, অন্য যখন দোষ ধরাইয়া দিবে, সেই দোষ মারার মানসিকতা তৈরি থাকতে হবে। ওমর তো বলতে পারতেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আমার দোষ ধরার কে? কতক্ষণ তুই মদ খাইছস, তুই পাপী। ওমর একটা কথা বলে নাই, তার অভ্যাস পরিত্যাগ করেছেন। ওই লোকের কথা কাউকে বলে নাই। ওই লোকটা চিন্তা করলেন, ওমর আমার অপরাধ দেখা সত্ত্বেও সে আমাকে কিচ্ছু বলে নাই, শাস্তির আওতায় আনে নাই। অতএব এই মদ আমি আর খাবো না, মদ আমি ছেড়ে দেব, আমি ভালো হয়ে যাব।